3 দাগের কোশ্চেন এটা, x⁶ মাইনাস এক্স কিউব মাইনাস 2 = 0। বলছে এটা কি একটা দ্বিঘাত সমীকরণ? দেখে বোঝা যাচ্ছে দ্বিঘাত সমীকরণ না। বলছে যদি এটা দ্বিঘাত সমীকরণ হয় তবে কার রেসপেক্টে দ্বিঘাত সমীকরণ বা কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ? একটু ভালো করে দেখলে আমি এইটাকে লিখতে পারি x³ তার স্কোয়ার, তাহলে 6 হয়ে যায় না, মাইনাস x³ মাইনাস 2। এইবার যদি আমি ধরি যে x³ মানে তোর p, তাহলে অ্যাকচুয়ালি হয় কি এটা p² মাইনাস p মাইনাস 2, তাহলে একটা দ্বিঘাত সমীকরণ তো হচ্ছে। এবার তাহলে সেখানে p মানে কত? x³। তাহলে অতএব এটি x³ এর সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। বল হ্যাঁ কি না? বুঝতে পারছিস? ইম্পর্টেন্ট, MCQতে আসে। এখন হবে 1.2 হবে, এবং এইখানটায় আমরা 3টে টপিক শিখব। এক হচ্ছে বীজ যাচাই, নম্বর 2 কে এর মান নির্ণয়, আজকের আমাদের যেই 1.2 হবে কোশ্চেন দেখি দ্বিঘাত সমীকরণের। আর নম্বর 3 হবে সমাধান। ঠিক আছে, আমরা চাইবো এত অবধি পৌঁছানোর এই 3টে টপিক। ঠিক, প্রথমে বীজ যাচাইয়ের একটা অঙ্ক আমি আমার মতনভাবে নিচ্ছি, তারপর বয়ে যাব। ঠিক আছে, ax² + bx + c = 0, এটা দ্বিঘাত সমীকরণ, তাই না? সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে কোনো সমীকরণের যতগুলো ঘাত হয় ততগুলোই বীজ হয়। কোনো দ্বিঘাত সমীকরণের বীজ মানে কি? সমাধান। বীজ বা সমাধান মানে এক্সের মান যা যা হবে। তাহলে এটা দ্বিঘাত সমীকরণের বীজ কত হবে? 2টো। দ্বিঘাত সমীকরণের বীজ সর্বোচ্চ 2টো, 2-এর বেশি কোনো দিন হয় না। তাহলে দ্বিঘাত সমীকরণের এখানে পরীক্ষা থাকতে পারে, দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ 2টি বীজ থাকবে, 2টি বীজ বা সমাধান থাকবে। তাহলে এটা পরীক্ষা সত্য মিথ্যে হিসেবে আসতে পারে যে একটি দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ বীজ 3টে, মানে বললো বীজ 3টে, সত্য না মিথ্যা? তাহলে ডাহা মিথ্যা, কারণ 2-এর বেশি কোনো দিন হতেই পারে না, তাই না? এবার আমরা ডাহা মিথ্যা লাগবে না, শুধু মিথ্যা লাগবে তোমরা। ক্লিয়ার এই পর্যন্ত? তাও হবে না, ও কিউব থাকে 3টে, তখন তো দ্বিঘাত সমীকরণ হবে না। প্রশ্নে উল্লেখ করবে যে একটা দ্বিঘাত সমীকরণের বীজ সর্বোচ্চ 2, সত্য না মিথ্যা? তাহলে সেটা দ্বিঘাত সমীকরণের 2 হবে, 2-এর বেশি কোনো দিন হবে না। ঠিক আছে, আর 3 হলে তো 3 ঘাত, তো সেক্ষেত্রে তো 3টেই হবে, তখন তো দ্বিঘাত হবে না। বোঝা গেল? হ্যাঁ, এক্সের ঘাট সবচেয়ে বেশি, সারা জীবন দিয়ে দেবে। ঠিক আছে, বোঝা গেল এ পর্যন্ত? আচ্ছা, এবার আমরা যে অঙ্কে যাব টাইপ 1। শোনো, টাইপ 1-এ কেমন অঙ্ক থাকবে? ধরো এমন একটা কোশ্চেন দেবে যে x² + -3x + 1 = 0 সমীকরণের 1 ও -1 বীজ কি যাচাই করতে বলবে। দেখো, যাচাই করা মানে কি? ভালো করে শোনো। তাহলে আমরা এই অঙ্কটা যদি করতে যাই কি করব? প্রথমে কি আছে? 2খানা বীজ, কারণ দ্বিঘাত সমীকরণ তাই 2খানায় বীজ দেওয়া আছে। তাহলে আমি দেখব এই একবার দিয়েছে কত? 1, একটা কত দিয়েছে? -1। এই একটা x = 1 সমীকরণে বসিয়ে পাই, x = 1, x² - 3x + 1 = 0 সমীকরণে বসিয়ে পাই। এবার কোন দিকে বসাবো? এক্সের জায়গায় এই 1 বসিয়ে যদি দেখি যে 0 আসছে, তাহলে বলবো এটা সমীকরণের বীজ। যদি 0 না আসে তাহলে বলবো সমীকরণের বীজ নয়। তাহলে অতএব এক্সের জায়গায় কত বসাবো? 1 তার স্কোয়ার মাইনাস 3 × 1 + 1। 0 কিন্তু লিখবো না, দেখবো যে যাচাই 0 আসে কি না। তাহলে 1, এটা করলে 3, এটা করলে 2, 1, তাই না? তাহলে কত আসে তোমার? এখানে করলে মাইনাস এইটা, তাহলে -1 আসছে না? এটা কি 0 সমান? নট ইকুয়াল টু 0। তাহলে অতএব লিখবো x = 1 সমীকরণটির বীজ নয়। বল হ্যাঁ কি না? ক্লিয়ার? কনসেপ্ট কি?
যা দেওয়া থাকবে সেটা এক্স ধরে ওর মধ্যে বসাবো, বসিয়ে দেখবো যদি 0 আসে তাহলে বলো সমীকরণের বীজ, যদি 0 না আসে বলো সমীকরণের বীজ না। ক্লিয়ার? 1 নম্বর থাকে তো। চলো এবার আমরা কোনটা বের করতে বললো? -1টা। তাহলে একই রকম -1 করবো, একই লেখা লিখবো যে -1 বসিয়ে পাই। তাহলে এই জায়গায় যদি -1 বসে, -1 তার স্কোয়ার -3 গুণ -1 প্লাস 1, মাইনাসের স্কোয়ার করলে কী হবে? প্লাস, 1-এর স্কোয়ার করলে 1, মাইনাসে মাইনাসে প্লাস, 3 ওকে 3 প্লাস 1, সব কটা যোগ করলে 5 আসছে। এটা কি 0 সমান নয়? তাহলে অতএব লিখবো x = -1 সমীকরণটির বীজ নয়। সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কি? হ্যাঁ না, তুই পরীক্ষায় একটা পার্ট দেয়, আমি দুটো একটার মধ্যে করলাম, তোরা চাইলে সাইডে করতে পারিস এবং বা পরে ওই একটা অঙ্কের মধ্যে এবং বলে x = -1 বসিয়ে পাই বলে আরেকটা পার্ট। আবার লেখো, আবার মানে আরেকটা পার্ট তো, আবার বলে x = -1 বসিয়ে পাই। পরীক্ষায় আসলে একটা পার্টই দেবে, কিন্তু বইয়ে যেহেতু দুটো পার্ট, তাই দুটো পার্ট করার জন্য আবার করে লিখতে হবে। হলো? তাহলে এই টাইপের অঙ্ক কি বাড়িতে করা যাবে? একেরগুলো HW, কোষে দেখি 1.2 এর একেরগুলো HW, 1-এর 1, 2 বাড়িতে করবা। আচ্ছা 3, 4 কি আমার এখন করে দিতে হবে না নিজেরা পারবা? আচ্ছা 3 HW করবা। 4-এরটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, 1-এর 4 দাগেটা দেখো, কোষে দেখি 1.2 এর 1-এর 4 দাগ, এরকম রুট পার্ট দেওয়া আছে না? কোশ্চেন কী দেওয়া আছে? 1-এর 4 বলছে x² - √3x -6 = 0, এইটা সমীকরণ দেওয়া আছে না? বলছে এই সমীকরণের বীজ দুটো কী দেওয়া আছে? একটা √3 আর একটা -√3। তা কী দেওয়া আছে? একটা √3 একটা 2√3, তাই তো? আচ্ছা, তাহলে দুটোকে আমি আর লিখলাম না পুরো কোশ্চেনটা। তাহলে প্রথমে আমি কী দেখবো? একবার x = -√3 বসিয়ে দেখবো। তাহলে সলিউশনে কী লিখবো? x = -√3 বসিয়ে পাই। বোর্ডে টাকা লিখতে হবে না এখন, বুঝে গেলে পরে করবি। -√3 তার স্কোয়ার -√3 ইন্টু এক্সের জায়গায় -√3 -6। 0 কিন্তু লিখবি না কেউ, দেখবো যে 0 আসে কি না। 0 আসলে তো অলরেডি আগেই প্রমাণ হয়ে গেল। বুঝতে পারলাম কি বললাম? মাইনাসের স্কোয়ার করলে প্লাস, √3 স্কোয়ার করলে শুধু কত হয়? 3, মাইনাসে মাইনাসে প্লাস, √3 আর 3 যদি গুণ করি শুধুমাত্র কত হয়? 3। আগের ক্লাসের জিনিস। √3 মানে একই জিনিসের যদি গুণ করি √3 × √3 তখন 3 হয়, √3 × √2 সেটাও 2 হয়। মানে একই জিনিসের করণীর যদি গুণ হয় তাহলে সেটাই হয়, যেটা আমরা আগের ক্লাসে করিয়েছি। ঠিক আছে, ওদের লাইনে সব করানো আছে, তুমি করো এগুলো। যাক, বাদ দাও। ক্লিয়ার এ পর্যন্ত? 3 আর 3 কত হবে? 6, আর পরের 6 কেটে গেলে কত হবে? 0। তাহলে আসছে 0। তাহলে অতএব বলতে পারি আমরা x = -3 সমীকরণটির একটি বীজ। বলো হ্যাঁ কি না? ক্লিয়ার? বিষয় ক্লিয়ার? পরের টাইপ, এই টাইপ কমপ্লিট। HW দিলাম 1-এর। এবার আসবো টাইপ 2, কে এর মান নির্ণয় করতে হবে। আমি একটা কোশ্চেন নিজে থেকে বানিয়ে দিচ্ছি, দেখো। বলবে kx² + 3x - 10 = 0 সমীকরণের, এবার বীজ দেওয়াই থাকবে, সমীকরণের একটি বীজ 2 হলে কে এর মান কত? 2 হলে কে এর মান, এই পরীক্ষা একটা অঙ্ক আসবে এই টাইপের। হ্যাঁ, ইম্পর্টেন্ট। হ্যাঁ, কে এর মান কত, এই হচ্ছে কোশ্চেন। ওই কথা কম। বলবে kx² + 3x - 10 = 0 সমীকরণে একটি বীজ 2। আগেরটা বলছিল বীজ যাচাই করতে, এবার অলরেডি বীজ দেওয়াই থাকবে। তার মানে কি সেই 2টা এর মধ্যে স্যাটিসফাই করবে, তাই না? দেখো কী করে লিখবা, যেহেতু x = 2
সমীকরণটির একটি বীজ অতএব যেখানে যেখানে এক্স আছে সেখানে কি বসবে 2, তাহলে কে 2 তার স্কোয়ার প্লাস 3 × 2 - 10 = 0। দেখো এখানে প্রমাণ করতে বলে নাই, যাচাই করতে বলে নাই, তাই এখানে কিন্তু 0 দেবো। আর যাচাই করার সময় 0 দেখাতে হবে। বোঝা গেল কি বললাম? যাচাই করার সময় 0 দেখাতে হবে আসে কি না, তার জন্য আমরা এখানে 0 দিতাম না। আর এখানে বলেই দিয়েছে যে 20, তার মানে কি সে 0 হয় অলরেডি। ক্লিয়ার? তাহলে এখানে কত হবে 4k + 6 - 10, তাহলে 4k রইল এইদিকে, বাকি সব ওইদিকে নিয়ে যেতে পারি আমরা। এইদিকে -10, ওইদিকে গেলে +10, +6 ওইদিকে গেলে -6। বলো হ্যাঁ কি না? দেখো ওরা যেহেতু আগে পড়েছে, ওরা কিছু অ্যাডভান্স জানে। তুমি যেহেতু পড়োনি, সেক্ষেত্রে যদি কখনো কোনো জায়গায় প্রবলেম হয় বলতে হবে না, ঠিক আছে? কারণ ওদের 9 এসব সব এগুলো ধাঁচের জিনিস করানো আছে, ওদের মিডিল টাইম বেশিক্ষণ সময় লাগবে না, ওদের হয়ে যাবে, ঠিক আছে? তো তোমার প্রবলেম থাকলে বলতে হবে। শ্যামের কথা বাদ। শ্যাম হচ্ছে শ্যাম আর প্রিয়াংশ হচ্ছে আল্ট্রা লেভেল প্রো ম্যাক্স, ওদের বিষয়টা আলাদা। ওদের ভাই আরেকজনও আছে ওই ঘরে, শ্যাম, রিজু, রাজা। তোরা সরি বলে গেছি আমি। না স্বাভাবিক না, যেটুকু জানি না। এবার তোদের 4 জনের নাম কেন বললাম, ওই তোরা সেটা পড়তে না ঠিকঠাক করে। এইবার হচ্ছে এইবার ক্লাস 10-এ একটু সিরিয়াস, ওরে দেখা যাচ্ছে যে সিরিয়াস হয়েছে, ওরে আর এর একটু দেখা গেছে। বাকি না সে ঠিক আছে, তো এইটাই তো চাই না, ঠিক আছে? ওইটাই তো মাধ্যমিকে কেউ আটকে না, বোঝা গেছে? আচ্ছা, প্রয়োগ 8, পেজ নম্বর 6 পেজের করে দেখা এখনই ফটাফট। পেজ নম্বর 6 পেজের প্রয়োগ 8। না অন্য, এটা অন্য, এগুলো HW। তোরা ওটা করে দেখা। পেজ নম্বর 6 পেজের প্রয়োগ 8 খুঁজে পাবো না বসে।